এ তো ধস্তাধস্তি করতে গিয়ে গুলি। একবার ভাবুন, শীতকাল চলছে, দুপুরের পর থেকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেই ক্রিকেট ম্যাচ চলছে, সেখানে এমন ঝামেলা, সেই ঝামেলায় অবস্থা দেখুন আসানসোল। স্টাম্প না, একেবারে বাঁশ লাঠি নিয়ে চলে এসেছে মাঠের মাঝখানে, এবং এখানে নাকি গুলিও চলেছে। দীপক আছে আমার সঙ্গে। দীপক, ক্রিকেটের মাঠে একই ছবি। দেখো, একেবারে ক্রিকেটের মাঠেই এই ছবি দেখা দিয়েছে। আসানসোলের কুলটির বরাকর এলাকায় যেই মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি ছোট্ট বিবাদ পরে সংঘর্ষের আকার নেয়, সেই মাঠেই মহিলা পুরুষ উভয় পক্ষেই হামলা চালানো হয় লাঠি নিয়ে পড়ে একের উপরে। যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। গোটা ঘটনা ঘটে গতকাল বিকেলে। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, দুই পক্ষকে বুঝিয়ে সেইখান থেকে শান্ত করে পাঠিয়ে দেয়। কিন্তু আজ সকাল থেকে দেখা যায় উভয় পক্ষ জমায়েত হয় কুলটি থানার বরাকর পুলিশ ফাঁড়ির সামনে, এবং তারা যেভাবে হামলা চালানো হয়েছিল গতকালকে তার প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু প্রতিবাদ তো হয়নি, দেখা যায় উভয় পক্ষের মধ্যে আবার বিবাদ থেকে সংঘর্ষের আকার নেয়। উভয় পক্ষের মধ্যে ইট বৃষ্টি চলে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রথমে। সেই সময় অভিযোগটি এক পক্ষ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে, যা ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার করেছে ইতিমধ্যেই কুলটি থানার পুলিশ। পরে কিন্তু ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ জানাচ্ছে কি এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। কি এক ছোট্ট বিবাদকে কেন্দ্র করে যেভাবে দুই পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, নতুন করে বরাকরে পুলিশ ফাঁড়ি রোড আবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। সেই কারণে পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে, বসানো হয়েছে পুলিশ পিকেট। যদিও এখনো থমথমে পরিবেশ দুই গ্রামেই রয়েছে, কিন্তু গ্রাম একেবারে জনমানুষ শূন্য রয়েছে, চলছে পুলিশি পাহারা। ধন্যবাদ। कम एज के बच्चे थे। कल जो छोटी मोटी झुटपुट झमेला हुई थी उसको प्रशासन बैठ के कल म्यूचुअल करा दिया गया था। आज कोई पक्ष के तरफ से बड़ा हुआ, झमेला को बढ़ाया गया है। मैं प्रशासन से विनती करता हूँ, कोई भी राउडी किस्म का कार्य करे उस पर सख्त से सख्त कानूनी कार्रवाई की जाए।